আগামীকাল ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এদিন বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৪-এর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে। শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ৩৬ জুলাই উদযাপনের আয়োজনে এছাড়া আরও থাকছে ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ। পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সম্মিলিত হবে। এদিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে টঙের গান, সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং কলরব শিল্পী গোষ্ঠীর গান। দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড। এরপর ২টা২৫ ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপন করা হবে। পলায়নক্ষণ উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, সোলস এবং ওয়ারফেজ। বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা গাওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসব মুখর নানা আয়োজন। আহমেদ অনি, বিটিভি নিউজ।